কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে, উপস্থিতি থাকলে কিন্তু সেটা জৈব যৌগ নাও হতে পারে। এইভাবে কি চিন্তা করে দেখেছো যে কার্বন এবং হাইড্রোজেন দুটো আছে অথচ তারা জৈব যৌগ না? হ্যাঁ, আজকে এরকম কিছু মিরাকেল তোমাদেরকে দেখাবো। দেখো এই জায়গায় যে আমি দিলাম কার্বনের একটা রূপভেদ হচ্ছে তোমার কি ডায়মন্ড, আরেকটা কি, একটা হচ্ছে তোমার কি গ্রাফাইট। তো আমি ডায়মন্ড দিলাম, এটা মানে কি কার্বন, আমার এখানে তোমার হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন, তাহলে এখন কি তোমার এই ডায়মন্ড এবং হাইড্রোজেন দুইটা কি বিক্রিয়া করবে? না, আসলে ডায়মন্ড কখনো তোমার একদম নিষ্ক্রিয় মৌলের মতোই অনেকটা আচরণ করে, অনেকটা আচরণ এরকমই করে, সে কিন্তু আলটিমেটলি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে না। যদি হাইড্রোজেনের সাথে সে যুক্ত না হয় তাহলে হাইড্রোকার্বন তৈরি হবে না, হাইড্রোকার্বন তৈরি না, এখানে কোনো বিক্রিয়ায় ঘটে এখানে কোনো যৌগ তৈরি হবে না। তার মানে কার্বনের প্রেজেন্স মানে উপস্থিতি, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরঞ্চ সে বন্ধন গঠন করলো কিনা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অতএব দেখো এদিকে কার্বনের উপস্থিতি যদি থাকে তাহলে আমরা এটাকে কি বলতে পারবো না, এটাকে জৈব যৌগ বলতে পারবো না। একদম 100% কার্বনের সাথে ওই যে তোমার হাইড্রোজেন অথবা অন্য একটা এই তোমার হাইড্রোকার্বন জাতীয় যে তোমার মৌল বা যৌগ, ওইটার সাথে তোমার তার বন্ধন গঠন করতে হবে। অতএব আমরা বলতে পারি এখানে যে তোমার হাইড্রোকার্বন বা তোমার জৈব যৌগ যেটা গঠন করে এটা কার্বন এর, এই যে কার্বন এর বন্ড বেইজ সম্পর্ক, বন্ড বেইজ সম্পর্ক মানে তার বন্ধন ভিত্তিক সম্পর্ক, আসলে তার প্রেজেন্স বা উপস্থিতি ভিত্তিক সম্পর্ক নয়। যেমন আমি যদি এখন এখানে তোমার গ্রাফাইট দিয়ে দিই, যে গ্রাফাইট আমরা জানি গ্রাফাইট, এই যে গ্রাফাইট, গ্রাফাইটের সাথে মনে করো এখানে হাইড্রোজেন যুক্ত করলাম, আসলে গ্রাফাইটের সাথে হাইড্রোজেন যুক্ত করলে ঘটনা কিন্তু একটাই ঘটবে, এখানে আলটিমেটলি কোনো জৈব যৌগ মানে অর্গানিক কম্পাউন্ড তৈরি হবে না, অর্গানিক কম্পাউন্ড তৈরি হবে না। ঠিক আছে।